আজ আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখুন, আমি আরেকটা সিনারি, নেচার সিনারি এঁকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি একটা মানুষ আঁকার চেষ্টা করছি। একটা দূরে একটা মানুষ যে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে, এই মানুষটা আঁকছি। কিভাবে আঁকছি দেখুন, ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ আঁকছি। প্রথমে মাথা, তারপর শরীর, তারপর কোমর, তারপর পা এবং হাত। এরপর আর একটা লাইন টানলাম, লাইন টেনে একটা ঘর আঁকছি। আপনারা দেখুন, সিনারিটার মধ্যে আগে থাকতে আমার পেন্সিল দিয়ে আঁকা হয়ে আছে সিনারিটা। তারপর আমি মার্কার পেন দিয়ে এইটাকে ফুটিয়ে চলছি, যাতে সিনারিটা আরও সুন্দরভাবে দেখা যায়। এবার আমি একটা বাড়ি আঁকছি, বাড়ির টালি আঁকছি। এই বাড়ির টালিটা ঠিক যেভাবে আঁকলাম, তার পাশে একটা ঝোপ আঁকছি। ঝোপগুলো যেমন ঢেউ খেলানোর মতন, মেঘের মতন হয়, ঠিক মেঘের মতন আঁকে তার মাঝে গাছের ডাল করে দিলাম। এই গাছের ডালটা করলাম। এরপর আমি করব এই রাস্তার আর একটা লাইন, আর মানুষের ছাওয়াটা, মানুষের লাইন, রাস্তা একটা লাইন এবং ঘরের আর একটা লাইন করলাম। ঘরের দেয়াল তুললাম এবং দেয়ালের মধ্যে একটা জানালা আছে, তারপরে দরজা আছে। এইসব দরজা, জানালা এগুলোকে আঁকছি দেখুন। এরপর ঘরের দৌড়টা আঁকলাম, তার পাশে আর একটা জানালা আঁকলাম। মানে একটা ঘর আঁকতে গেলে যে সমস্ত জিনিস থাকে ঘরের মধ্যে, জানালা, দরজা, এই সমস্ত কিছুই আঁকছি। ঠিক কোনটা প্রথমে কোনটা পরে আঁকতে হবে এইগুলো একটু লক্ষ্য করুন এবং সেটা আঁকার চেষ্টা করুন। এবং দড়িতে দেখুন কিছু পাথরের ডিজাইন করছি, কিছু ভাঙা এবড়ো খেবড়ো পাথর। আর তার পাশে আর একটা জানালা আঁকছি। ঘরের টালিটা একটু ঠিক করতে হবে, কারণ উপরের ওই অংশটা একটু জোড়া হয়নি, ঠিক হয়ে গেছে এবং টালিটা একটু বাইরে দিলাম। এবার পাশে আর একটা বাড়ি আঁকাচ্ছি। বাড়ির টালিটা প্রথমে করতে হবে। যে কোনো বাড়ি আঁকতে গেলে তার টালিটা আগে করতে হবে। বিভিন্ন বাড়ির পজিশান বিভিন্ন ধরনের, কারণ একটা ছবির পজিশান যেরকম ধরনের, ঠিক সেই ধরনের পজিশানে বাড়িগুলো করতে হবে এবং তার টালিগুলোও করতে হবে। এই বাড়িটা টালির চালের বাড়ি, কিন্তু দোতলা বাড়ি, তাই মাঝখান দিয়ে একটা লাইন টানা হয়েছে। এবং নিচের তলায় দরজা হচ্ছে, জানলা হচ্ছে, পাশে আর একটা জানালা হচ্ছে, জানলার রড, এবং ওপর তলায়ও কিছু ছোটো ছোটো জানালা হচ্ছে। দেখুন, এটা একটা দোতলা টালির চালের বাড়ি এবং টালিগুলো ছোটো ছোটো করে আঁকছি। প্রত্যেকটা টালি এখন ছোটো ছোটো করে আঁকতে হবে, খুব আস্তে, খুব সূক্ষ্মভাবে আঁকতে হবে। এটা পুরোটা আমি মার্কার পেন দিয়ে করছি, যাতে সুন্দর দেখা যায়। আমি কিন্তু এই পরের স্টেপে এই আঁকাটা আমাদের রং করে দেখানোর চেষ্টা করব। তার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা আমার আঁকাগুলো দেখে কিছু না কিছু একটা শিখতে পারেন। এবার দরজাটা দেখুন, আমি বর্ডার লাইন টেনে দিলাম এবং এই জানলাটার একটা রড করে দিলাম। তারপরে এইখানে দৌড়টার কিছু লাইন বাকি ছিল, সেগুলো টানলাম এবং ওর দেওয়ালটার একটু ডিজাইন করে দিলাম। আর রাস্তার এপাশে কিছু ঘাস হবে, সেই ঘাসটা আঁকছি। একটা দুটো ঘাস থেকে শুরু করে আরও অনেক ঘাস হচ্ছে, সেই ঘাসগুলো করছি। প্রত্যেকটা ঘাস দেখুন কীভাবে আঁকছি। প্রত্যেকটা ঘাস ঠিক এইভাবেই হবে, ঠিক আছে? প্রত্যেকটা ঘাসের পদ্ধতি একই। এবং ওখানে একটা দিগন্ত লাইন টেনে দিলাম এবং ওখানে কিছু জড়ো করা আছে। আর তার উপরে একটা ঘর, তার উপরে একটা ঘর আছে, সেই ঘরটা আঁকছি। দুটোর একটা ঘর আঁকা হয়ে গেল এবং এই ঘরের উপরে কিছু গাছের ঝোপ আছে, সেই ঝোপটা আঁকছি। প্রথমে ঝোপটা করছি, এই টালি থেকে ওই টালি পর্যন্ত ঝোপ, এবং গাছের ডালটাও দেখিয়ে দিচ্ছি, কারণ গাছের ডালটা দেখাতেই হবে, কারণ গাছের ঝোপের মাঝখানে তো ডাল দেখাই যায়। এবং এই বাড়ির দোতলা বাড়িটার মাথায় এই কলা গাছটা আঁকছি। দেখুন, একটা প্রাকৃতিক সিনারির মধ্যে যে সমস্ত জিনিসগুলো করলে তার প্রাকৃতিক ভাবটা ফুটে ওঠে, সেই সমস্ত জিনিসই আমি করছি এবং টালিগুলো করছি। এবার এই বাড়িটার টালিটা আঁকছি, এই দিকের টালিটা করছি, এরপরে এই দিকের টালিটা করব। ডান পাশেরটা করছি, পরে বাঁ পাশেরটা করব।
ডান পাশেরটা হয়ে গেল এবং বাঁ পাশেরটা করছি। দেখুন টালিগুলো করতে আঁকাটা অনেকটা সৌন্দর্য লাগছে, কারণ এর অরিজিনাল ভিউটা আস্তে আস্তে ফুটে উঠছে। দেখুন প্রত্যেকটা ভিউ। ব্যাস এর নিচের টালিটা হয়ে গেল। ব্যাস এই ঘরের দুটো ঘরেরই টালি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এবং মানুষের রাস্তাটা কিছু লাইন করতে হবে যাতে বোঝা যায় এটা রাস্তা, সেই লাইনগুলো রাস্তায় করতে হবে। এবং দূরে একটুখানি দিগন্ত করে একটা কিছু ঝোপ করে দিলাম। দেখুন আমার আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। আমার এরকম আঁকাগুলো আরও নতুন নতুন আঁকা যদি আপনাদের দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আমি পরবর্তী যে আঁকাগুলো যখন দেবো সেগুলো আপনারা দেখতে পারেন। এবং আমি পরের স্টেপে এই আঁকাটাকে কালার করে দেখানোর চেষ্টা করব, যাতে আরও সুন্দর আঁকাটা ফুটে ওঠে। দেখুন এবং লাস্টে আমি ঘাসও করে দিলাম, আরও বড় বড় ঘাস করলাম যাতে আরও সুন্দর লেগে যায়। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই আঁকাটা ধৈর্য ধরে দেখার জন্য। এরকম আঁকা আমি আরও দিতে থাকবো। আপনারা দয়া করে আমার এই আঁকাগুলো দেখুন, যাতে আমি আরও উৎসাহ পাই এবং আরও আঁকার চেষ্টা করি। আমারও আঁকতে খুব ভালো লাগে। আশা করছি বন্ধুরা আপনারা এই আঁকাটা দেখে কিছু না কিছু শিখতে পেরেছেন। এই দুটো ঘর, মানুষ, রাস্তা, কলা গাছ, বাড়ি, ঘাস, এই সমস্ত ড্রয়িংটাই আমি আমার মন থেকে করেছি। আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ